বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আজকে আলোচনা হবে। গত পর্বে আমি বুলিয়ান অ্যালজেব্রার যে সূত্রগুলো ছিল সেই সূত্রগুলোর হচ্ছে বিশ্লেষণ এবং প্রয়োগগুলো আমরা দেখাচ্ছিলাম। তো আজকে সেই সূত্রগুলো আমরা প্রমাণ করে দেখাবো। তো আমি একটা বুলিয়ান অ্যালজেব্রা একটা এখানে সরল লিখছি, দেখেন একটা সমীকরণ লিখছি বি প্লাস এ বি বার প্লাস এ বার বি। এই চলকের অধীনে আমরা সূত্রটা হচ্ছে প্রমাণ করে দেখাবো। তো আমরা দেখেন, তো যদি এটা প্রমাণ করি তাহলে বি এখানে থাকবে, এই বিটা এখানে থাকবে, প্লাস এই সংখ্যা দুটার মধ্যে দেখেন বি বার, এখানে বি বার আছে, তাহলে আমরা এখানে বি বারটা কমন নিতে পারি। বি বার যদি কমন থাকে তাহলে এখানে থাকবে হচ্ছে এ প্লাস এখানে থাকবে দেখেন হচ্ছে এ থাকবে, আর এখানে থাকবে হচ্ছে এ হচ্ছে বার। তো গত পর্বে আমরা লিখছিলাম যে এ প্লাস এ বার সমান হচ্ছে 1, এটা লিখছিলাম আমরা। তো অতএব এটার মান আমরা 1 লিখতে পারি। তো বি প্লাস বি বার ইন্টু এটার মান হচ্ছে 1। তো এখানে আবার বোঝা যায় যে এ প্লাস বি বার, তো মানটা এইভাবে আসে, বি প্লাস বি বারের সাথে 1 গুণ করলে আমাদের বি বারই থাকে। তো এখানে আমরা এটা লিখতে পারি আবার বি প্লাস বি বার সমান হচ্ছে 1, এটাও আমরা লিখতে পারি। তো এটার মানে 1, অতএব বি প্লাস এ বি বার প্লাস এ বার বি বার সমান হচ্ছে 1, প্রুভড। এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার হচ্ছে সমীকরণগুলো হচ্ছে সমাধান। তো আমি হচ্ছে আরেকটা সমীকরণ এখানে আঁকাবো। দেখেন এটা হচ্ছে এক্স ওয়াই বার জেড প্লাস এক্স বার ওয়াই বার জেড প্লাস এক্স ওয়াই জেড। এই সমীকরণটা আমরা প্রমাণ করব। তো এই সমীকরণটা যদি আমরা প্রমাণ করতে চাই, দেখবেন যে কমন পাচ্ছি কিনা আমরা কোনো সংখ্যার। এখানে ওয়াই বার, এখানে ওয়াই বার আছে, আবার এখানে জেড আছে, এখানে জেড ফ্রি আছে। তাহলে আমরা এই এখান থেকে আমরা ওয়াই বার জেড যদি আমরা কমন নিই, এখানে থাকবে দেখেন আছে এক্স প্লাস এক্স বার। অনাশয়ে একটা সূত্র হয়ে যায়, এক্স প্লাস এক্স বার সমান হচ্ছে 1 হয়, একটা সূত্র আসে। তো যেখানে সূত্র হবে সেখানে আমরা কমন নিতে পারবো। প্লাস এটা যেভাবে আছে ওইভাবে থাকবে এক্স ওয়াই জেড। তো এখন হচ্ছে ওয়াই বার জেড, এটার মান তো হচ্ছে 1, প্লাস এটা থাকবে হচ্ছে এক্স ওয়াই জেড। তো এখান থেকে আমরা এটার সাথে যদি এটা গুণ করি তাহলে ওয়াই বার জেড প্লাস এক্স ওয়াই জেড। এখানে আমাদের কমন যায়, দেখেন এটার ভিতরে জেড আছে, এটার ভিতরে আমরা জেড, তাহলে জেড যদি আমরা এখানে কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে হচ্ছে ওয়াই বার প্লাস এক্স ওয়াই, এটা থাকবে এটা। তো এখন হচ্ছে এটা আমরা এইটারও একটা সূত্র আছে, আমরা একটা সূত্র লিখছিলাম যে এ বার প্লাস এ বি, এটা সূত্র লিখছিলাম হচ্ছে এর সাথে এ একবার যোগ হবে এ বার প্লাস এ, আর এর সাথে বি একবার যোগ হবে এ বার প্লাস বি, এটার মান 1 হবে, এটা অ্যান্সার হবে। তাহলে হচ্ছে এ বার প্লাস বি, এটা অ্যান্সার ছিল। সেই ক্ষেত্রে এখন এটা আমরা আবার লিখবো, জেড এখানে থাকবে, এটার একটা সূত্র করে নেব। এটা সূত্র হচ্ছে ওয়াই বার প্লাস এক্স, এটার সাথে এটা, আর ওয়াই বার প্লাস ওয়াই, তো এটার মান হচ্ছে 1 হয়, ওয়াই বার প্লাস ওয়াই সমান হচ্ছে 1 হয়। তো জেড এটা থাকবে হচ্ছে ওয়াই বার প্লাস এক্স ইন্টু এটার মান হচ্ছে 1। তো এখন এটার সাথে যদি এটা গুণ করি তাহলে জেড ওয়াই বার প্লাস জেড এক্স, এটা আর ভাঙা যায় না, তাই এটাই হচ্ছে অ্যান্সার। তো আমরা এটাও অ্যান্সার লিখতে পারি, আবার এটাও অ্যান্সার লিখতে পারি। এটা একটা
প্রমাণ করা হলো সূত্র। তো আমরা একটা অঙ্ক লিখি, দেখেন সেটা হচ্ছে অঙ্কটা আসছে এ বার প্লাস বি বার, তার মাথার পরে অল বার আছে, প্লাস এ প্লাস বি, এটার মাথার পরে অল বার আছে, এই যে এটা। এই সূত্রটা হচ্ছে আমাদের এখন সমাধান করতে হবে। এই সূত্রটা যদি আমরা সমাধান করি, কোনো সমীকরণের মাথার পরে যদি অল বার থাকে একদম, তাহলে ওইটা আমরা বিচ্ছিন্ন করে দিতে পারি। তো এটা যদি আমরা এখান থেকে বিচ্ছিন্ন করি, তাহলে যোগ থাকলে গুণ হয়। তাহলে এ বার প্লাস বি বার, এটা ভাঙলে এটা দুটো থাকবে, ইনটু থাকবে এটার পরে এ প্লাস বি, এটা আবার দুইটা থাকবে। তো আমরা সূত্রতে লিখছিলাম যদি সে এ যদি দুইটা হয় তাহলে শুধু একটা এ হয়, আবার এ প্লাস বি যদি এটা দুটো হয় তাও এ প্লাস বি সিম্পল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে সে যদি দুইটা থাকে পাওয়ার, তাহলে ওইটা পুরো, তাহলে আমরা একদম ভ্যানিশ করে দেব, এ বার প্লাস বি বার আর ইন্টু এ প্লাস বি, এটা থাকবে। এটারও দুটো আছে, দুটো তুলে দিছি, এটারও দুটো আছে, দুটো তুলে দিছি, এই সূত্রের নিয়ম অনুযায়ী। এখন এইটার সাথে এটা গুণ করব, তাহলে এ বার ইন্টু এ দিয়ে যদি ইকে গুণ করি, এ বার ইন্টু এ প্লাস এ দিয়ে একে গুণ করব, তাহলে এ বার বি প্লাস এটা আমরা বি দিয়ে একে গুণ করব, তাহলে এ বি বার, বি দিয়ে আবার বিকে গুণ করব, প্লাস বি ইন্টু বি বার। তো আমরা সূত্রটা পড়ছিলাম হচ্ছে এ বার ইন্টু এ সমান 0 হয়, তাহলে এই মানটা 0 হবে অবশ্যই, এটা 0 প্লাস এটা এইভাবে থাকবে, এ বার বি প্লাস এ বি বার প্লাস এই মানটাও 0 আসে। তো এখানে আমরা লিখতে পারি যে এ ইন্টু এ বার সমান 0 এবং বি ইন্টু বি বার সমান হচ্ছে 0। সেক্ষেত্রে হচ্ছে এ বার বি প্লাস এ বি বার, তো এ এক্সক্লুসিভ বি, এটা সূত্র হচ্ছে আপনার এটা। তো প্রমাণ করা হলো। আবার একটু বলি, দেখেন এটা আমরা উপরে এটা ভাঙছি, ভাঙলে এটা আছে দুই সাইডে, এটা উপরে দুটা পাই, এর উপরেও দুটা পাই। তো দুটা পাইলে একবারে ফ্রি হয়ে যায়, এটা দুটা পাইলে একদম ফ্রি হয়ে যায়। এটা গুণাকার আছে, এটা আমরা গুণ করলাম, তো এ ইন্টু এ বার সমান 0, এটা থাকবে, এটাও থাকবে, এটা সমান 0। তো এটার কোনো মান নেই, এটা থাকছে, এটা থাকছে, এটার মান হচ্ছে এটা হয়। তো আমি আর একটা অঙ্ক লিখছি, দেখেন সেটা হচ্ছে আপনার এ প্লাস বি প্লাস এ প্লাস বি প্লাস সি বার, এটা বার আছে, ইন্টু একটা ব্র্যাকেট আছে বি বার সি, এইটা আছে অঙ্কর, এটা অঙ্কটা হচ্ছে এটা আসছে। তো এটা যদি আমরা উপরের বারটা যদি ভাঙি, তাহলে এর মাথার পরে একটা আসবে, যদি প্লাস থাকে কিন্তু গুণ হয়ে যাবে, বির মাথার পরে একটা আসবে, কিন্তু সির মাথার পরে ডাবল আসছে, যে সির মাথার পরে একটা আছে, ডাবল আসছে, ব্র্যাকেট দিয়ে দিলাম, এখানে থাকবে হচ্ছে বি বার সি। তো এখন হচ্ছে এ বার থাকবে, বি বারও থাকবে, সি বার পর দুটা থাকলে একটা ফ্রি হয়ে যাবে, এবং এখানে থাকবে হচ্ছে বি বার সি থাকবে। তো এখন আমরা জোড়া করে নেব, দেখেন একটা এ বার, বি বার এখানে একটা, তাহলে আমরা একটা বি বার করে নেব, সি এখানে একটা, সি এখানে একটা, সি, তাহলে একটা সি করে নেব। তো সূত্র অনুসারে হচ্ছে এ ইন্টু এ সমান একটা এ হয়, আবার এ বার ইন্টু এ বার সমান হচ্ছে একটা এ বার হয়। সেই ক্ষেত্রে হচ্ছে বি বার ইন্টু বি বার সমান একটা বি বার হয়। তো এটা হচ্ছে আমাদের উত্তর থাকবে সে এ বার বি বার সি, এটা আমাদের হচ্ছে অ্যান্সার। তো আমি হচ্ছে আর একটা অঙ্ক তুলব, সেটা হচ্ছে অঙ্কটা হচ্ছে দেখেন
এক্স প্লাস ওয়াই বার প্লাস জেড বার, এটা শেষ অঙ্ক আজকের মতো। এক্স প্লাস ওয়াই বার প্লাস জেড। তো এই অঙ্কটা হচ্ছে এই মানের সাথে এই মানটা হচ্ছে গুণ করতে হবে। তো এই মানের সাথে যদি এই মানটা আমরা গুণ করি তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়াই বার প্লাস জেড বার, এই মানের সাথে আমরা গুণ করবো হচ্ছে এক্স প্লাস ওয়াই বার প্লাস জেড। এক্স দিয়ে যদি আমরা এক্সকে গুণ করি তাহলে দুইটা এক্স হবে, তাহলে এক্স ইন্টু এক্স। এক্স দিয়ে যদি আমি ওয়াই গুণ করি তাহলে এক্স ইন্টু ওয়াই বার। এক্স দিয়ে যদি আমি জেড গুণ করি তাহলে থাকবে এক্স জেড, মানে এক্স দিয়ে প্রত্যেকটা মানকে গুণ করে নিলাম। এবারে আমরা গুণ করবো ওয়াই বার দিয়ে এইদেরকে গুণ করব, তাহলে এক্স ওয়াই বার প্লাস ওয়াই বার ইন্টু ওয়াই বার প্লাস ওয়াই বার জেড, এটা। তো এখন আর একটা মান থাকছে, সেটা হচ্ছে আমরা জেড দিয়ে গুণ দেবো। তো যদি আমরা জেড দিয়ে গুণ দিই, এই জেড দিয়ে এইটা গুণ দেবো, তাহলে আমাদের পাবো হচ্ছে জেড বার এক্স প্লাস জেড বার ওয়াই প্লাস জেড বার ইন্টু জেড। সূত্র অনুসারে এক্স ইন্টু এক্স সমান হচ্ছে একটা এক্স হয়, তো এটার মান হচ্ছে একটা এক্স প্লাস এক্স ওয়াই বার এই মান প্লাস এটা হচ্ছে এক্স জেড প্লাস এটা যেভাবে আছে ওইভাবে থাকবে প্লাস দুইটা ওয়াই বারে আমরা একটা ওয়াই বার করে নেব প্লাস দুইটা ওয়াই বার জেড প্লাস জেড বার এক্স প্লাস জেড বার ওয়াই প্লাস দুইটা আমরা জানি জেড ইন্টু জেড বার সমান হচ্ছে 0 হয়, এটার মান হচ্ছে 0। তো এখান থেকে আমরা দেখেন এই মানগুলো থেকে আমরা পুরা মান থেকে আমি আছে এক্স কমন নিতে পারি। যদি এক্স কমনে 1 প্লাস ওয়াই বার প্লাস জেড প্লাস ওয়াই বার একদম এই পর্যন্ত কমন নিয়েছি, দেখেন এটা এক্স এটা এক্স এটা এক্স এটা এক্স। তো এই ক্ষেত্রে সে এই মানগুলোতে যদি আমি একটা কমানের ভিতরে ব্র্যাকেটের ভিতরে যদি একটা 1 পাই, বাকিগুলো যদি আমরা কোনো সংখ্যা পাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের 1 হয়ে যায়। প্লাস এখান থেকে যদি আমি ওয়াই বার কমন নিয়ে নিই 1 প্লাস জেড এটা থাকবে প্লাস এটা যেভাবে আছে সেভাবে থাক জেড বার এক্স প্লাস জেড বার ওয়াই। তো এটা তো আমরা জানি যে হচ্ছে 1 প্লাস এ প্লাস বি সমান 1, অথবা 1 প্লাস এ তাও 1, অথবা 1 প্লাস এ বার তাও 1। তো একটা 1 পালে এই ব্র্যাকেটের ভিতরে 1 পালে সেটা 1 হয়ে যায়, তাহলে এক্স ইন্টু এই পুরা মানটা হচ্ছে 1 প্লাস ওয়াই বার এই মানটা হচ্ছে 1 প্লাস জেড বার এক্স প্লাস জেড বার ওয়াই। তো এখন আমাদের হচ্ছে কমান নেওয়ার সিস্টেমটা করে নিতে হবে। তো আমরা এটার সাথে যদি এটা গুণ করি তাহলে শুধু আমাদের এক্স থাকে প্লাস ওয়াই বার থাকে প্লাস এটা থাকবে হচ্ছে জেড বার এক্স থাকবে প্লাস জেড বার ওয়াই থাকবে। তো আমাদের এই মানের ভিতর কিন্তু এক্স আছে, এটার সাথে এটা একটা মান মিনিং করে নিতে পারি আমরা। যদি মিনিং করে নিই এক্স যদি কমন থাকে তাহলে 1 প্লাস এই মানটা শুধু পড়ে থাকবে হচ্ছে জেড প্লাস এটা পড়ে থাকবে হচ্ছে ওয়াই বার প্লাস জেড বার ওয়াই। এটার মান আসবে আমাদের এটার মান থাকবে 1, তাহলে এক্স প্লাস ওয়াই বার প্লাস জেড বার ওয়াই। তো এটা একটা সূত্র করতে পারি আমরা, এই যে এটার একটা সূত্র করতে পারি। সূত্রটা আসবে হচ্ছে আপনার এক্স থেকে থাকবে প্লাস এটার সাথে একবার এটা সম্পর্ক, তাহলে ওয়াই বার প্লাস জেড, আর এইটার সাথে একবার এইটা সম্পর্ক ওয়াই বার প্লাস ওয়াই। তো এক্স থাকবে এটা পড়ে থাকবে ওয়াই বার প্লাস জেড থাকবে
এটুকের মান হবে 1। তো এক্স প্লাস ওয়াই বার প্লাস জেড, এটা হচ্ছে অ্যান্সার। তো এটা হচ্ছে এই চলক থেকে আমরা এই মানটা অ্যান্সার করলাম। তো আশা করি হচ্ছে অঙ্কটা বুঝতে পারছেন। এটা ছিল আজকের আমাদের শেষ অঙ্ক। তো ইনশাল্লাহ আগামী সপ্তাহে সরলের পুরে আবার আলোচনা করা হবে। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।